তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং প্রবীণ নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টের তরফে রুল নোটিশ জারি করা হয়েছে। নারকেলডাঙ্গা থানার মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 16 জুন সোমবার দুপুর 12:30টায় কুণাল ঘোষকে হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চের সামনে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে, কেন তাকে জেলে পাঠানো হবে না বা অন্য কোনো শাস্তি দেওয়া হবে না। এই ঘটনা রাজ্যে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সূত্রের খবর, কুণাল ঘোষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে তার কিছু মন্তব্য বা কর্মকাণ্ডের কারণে, যা আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে তাকে এই অভিযোগের জবাব দিতে হবে এবং কারণ দর্শাতে হবে কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চ এই মামলা শুনানি করবে, যা রাজনৈতিক ও আইনি মহলে ব্যাপক গুরুত্ব বহন করছে। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী মুখপাত্র এবং দলের মিডিয়া সমন্বয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রায়ই তাঁর তীক্ষ্ণ মন্তব্য এবং বিরোধী দলগুলির বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্যের জন্য খবরে থাকেন। তবে এই নোটিশ তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ। এই ঘটনা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতি এবং রাজ্যের রাজনৈতিক গতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। এই নোটিশ প্রাপ্তির পর কুণাল ঘোষ এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে তৃণমূলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি আইনি পরামর্শ নিচ্ছেন এবং নির্দিষ্ট সময়ে আদালতের নির্দেশ মেনে উপস্থিত হবেন। তৃণমূলের অন্যান্য নেতারা এই বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন। দলের একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, কুণাল ঘোষ একজন দায়িত্বশীল নেতা। তিনি আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে এই বিষয়ে সঠিক জবাব দেবেন। আমরা আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আদালত অবমাননার অভিযোগ সাধারণত তখনই ওঠে যখন কোনো ব্যক্তি বা সংস্থা আদালতের মর্যাদা বা কর্তৃত্বের প্রতি অসম্মান প্রদর্শন করে। এটি হতে পারে আদালতের কার্যক্রম সম্পর্কে অবমাননাকর মন্তব্য, বিচারপতিদের সমালোচনা বা আদালতের আদেশ অমান্য করার মাধ্যমে। কুণাল ঘোষের ক্ষেত্রে অভিযোগের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে যে তার কোনো সাম্প্রতিক বক্তব্য বা মিডিয়ায় দেওয়া মন্তব্য এই অভিযোগের কারণ হতে পারে। কলকাতা হাইকোর্টের 3 সদস্যের বিশেষ বেঞ্চ এই মামলার শুনানির জন্য গঠিত হয়েছে, যা ইঙ্গিত দেয় যে আদালত এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলে জরিমানা, জেল বা উভয় শাস্তিই হতে পারে। তবে কুণাল ঘোষের আইনি দল সম্ভবত এই অভিযোগের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা তৈরি করবে। এই নোটিশ রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বেশ কিছু বিতর্কের মুখোমুখি হচ্ছে এবং কুণাল ঘোষের বিরুদ্ধে এই নোটিশ দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিরোধী দলগুলি, বিশেষ করে বিজেপি, এই ঘটনাকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। বিজেপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেন, কুণাল ঘোষের মন্তব্য প্রায় বিতর্কিত নয়। এই নোটিশ তাঁর দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের ফল। অন্যদিকে তৃণমূলের সমর্থকরা এই নোটিশকে রাজনৈতিক উদ্দেশ্যেও প্রণোদিত বলে মনে করছেন। তারা দাবি করছেন যে কুণাল ঘোষের মতো সোচ্চার নেতাকে নিশানা করা হচ্ছে তৃণমূলের কণ্ঠস্বর দমন করার জন্য। এক্সে বেশ কিছু পোস্টে এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে এই দাবিগুলো এখনও অপ্রমাণিত। আদালত অবমাননার মামলা ভারতের আইনি ব্যবস্থায় একটি গুরুতর অভিযোগ। এটি আদালতের মর্যাদা এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের মামলা প্রায়ই রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়, বিশেষ করে যখন এটি কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গে জড়িত থাকে। কুণাল ঘোষের ক্ষেত্রে এই মামলা তৃণমূলের অভ্যন্তরীণ গতিশীলতা এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর নতুন আলোকপাত করতে পারে। এই ঘটনা রাজ্যের মিডিয়া এবং জনগণের মধ্যেও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। কুণাল ঘোষের মতো একজন সোচ্চার মুখপাত্রের বিরুদ্ধে এই নোটিশ তৃণমূলের মিডিয়া কৌশলের উপর প্রভাব ফেলতে পারে। তিনি দলের হয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন এবং বিরোধীদের বিরুদ্ধে তীক্ষ্ণ সমালোচনার জন্য পরিচিত। এই মামলার ফলাফল তাঁর
ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা এবং তৃণমূলের কৌশলের উপর প্রভাব ফেলতে পারে। কুণাল ঘোষের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের রুল নোটিশ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূচনা করেছে। আগামী 16 জুনের শুনানি এই মামলার দিকনির্দেশনা নির্ধারণ করবে। তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষ কিভাবে এই আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করেন তা রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ঘটনা শুধু আইনি দৃষ্টিকোণ থেকে নয়, রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও নিবিড় পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠেছে।